খেলার নামও শাকিব খান, প্লেয়ারের নামও শাকিব খান, মেগাস্টারের নামও শাকিব খান। শালা আগে পিছে সামনে পিছে সোজা বাস শাকিব খান দিয়ে দিল। এবার মেগাস্টার শাকিব খানকে নিয়ে যারা যারা প্রিন্স নিয়ে সমালোচনা করেছিল তাদেরকে তো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেগাস্টার শাকিব খান পুরোটাই আকাশ থেকে মাটিতে ফেলে দিল। ভাই এবার কি হবে? এবার ঘটতে যাচ্ছে অন্য একটা কাহিনী। মেগাস্টার শাকিব খানের কাছে আসা শাকিব খানের বদনাম করে শাকিব খানের কাছে এসেছে। কি জন্য এসেছেরা? এর ভেতরে তো কাহিনীটা রয়েছে। এই কাহিনীর আসল রহস্যটা মানে উদ্ঘাটন করতে হবে। তো তা না হলে মেগাস্টার শাকিব খান এই যে বক্তব্যগুলো দিল শাকিব খান নিজের ক্যারিয়ার সম্পর্কে, কিংবা যারা হেটার্স রয়েছিল তাদেরকে এই যে বক্তব্যগুলো দিল, এবং সেই অনুষ্ঠানে সেই হেটার্সগুলো হাজির, কেনই বা তারা হাজির হলো, এবং মেগাস্টার শাকিব খান সঠিক জায়গায় সঠিক কথা কি জন্য বলল, এর কারণগুলো আপনারা একটু বিশ্লেষণ করে শুনে যাবেন। আপনাদের সাথে নিয়ে বিশ্লেষণ করব। খালি একটা কথাই বলবো, শাকিব খান সামনে পিছে সোজা বাসটা দিল। এজন্যই আপনাদেরকে এখন বলি, শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে কি বলেছিল ওরা? যারা যারা বলেছিল শাকিব খান গল্প বোঝে না, দুইটা ফাইট, দুইটা মারপিট, দুইটা গান, জোড়াতালি গল্প শাকিব খান সিনেমা বানায়। আরে ভাই, বড় বড় মানুষের কাছে বড় বড় বাঁশি থাকে। শাকিব খান যেরকম বড় বড় মানুষ, মানে বড় মানুষ, শীর্ষ নায়ক, শাকিব খানের কাছেই তো বড় বাসটা থাকবে। এবার চলে আসেন এই বাসটা কি জন্য দিল। এই বাসটা ভরা মজলিসে কাদেরকে দিয়েছে? ওদেরকেই দিয়েছে। এবার দেওয়ার কারণটা বলি, শাকিব খানকে নিয়ে তোমরা সিনেমা বানাইলে এর আগে, তাই তো? ওই গাধাটাকে সবাই মিস করছে। আবার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাইছো, শাকিব খানের প্রশংসা করছো, শাকিব খানের ঘাড়ের উপরে বসে থেকে টাকা ইনকাম করছো। প্রিন্স সিনেমার বেলাতে তোমরা মুখ ঘুরাইলে কেন? শাকিব খানকে নিয়ে বদনাম করলে কেন? বাপটাকে পাওনি, আব্বা ডাকতে পারোনি, সেজন্য। সেই শাকিব খান কি করেছে দেখেন, কোন লেভেলের খেলেছে। প্রিন্সের প্রিমিয়ার শোতে ওই বলদগুলাই এসেছে। প্রিন্সের প্রিমিয়ার শোতে শাকিব খানকে বদনাম করা ওই বলদগুলো এসেছে। শাকিব খান ওই সকল সিনেমার প্রিমিয়ারে যায়নি। ওই সিনেমার পরিচালক এসেছে, প্রযোজক এসেছে, যে দুই তিনটা সিনেমা রিলিজ পেয়েছে প্রিন্সের বাইরে, ওই সিনেমার প্রযোজক পরিচালক তারাই এসেছে। তাদেরকে আরাম, আপ্যায়ন, সম্মান, খেতে দেওয়া, সুন্দর করে কাছে ডেকে নিয়ে এসে শাকিব খান সোজা বাসটা দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে বড় লোকের কারবার রে ভাই। এটাই হচ্ছে বড় বড় লোকের বড় বড় কারবার। বড় বড় লোকের কাছে বড় বড় বাঁশি থাকে। এটা মানতে হবে যে শাকিব খান ছাড়া ওদের গতি নাই। শাকিব খান অন্য সিনেমার প্রিমিয়ার শোতে যায়নি, উল্টো শাকিব খানের প্রিন্স সিনেমার প্রিমিয়ার শোতে তাদেরকে আসতে বাধ্য হয়েছে। কারণ তারা জানে এই প্রিমিয়ার শোয়ে যদি না যায় শাকিব খানকে সামনে পাবো না। এই প্রিমিয়ার শোয়ে যদি না যায় শাকিব খান ব্যাকা হবে, আর এই ব্যাকা থেকে শাকিব খানকে সোজা করতে পারবো না। এই প্রিমিয়ার শোতে যদি না যায় তাহলে শাকিব খানের সিনেমার যে বদনামগুলো করেছি সেই বদনামগুলো ঘুচবে না। দর্শক আমাদেরকে একটার পরে একটা বাঁশ দিতেই থাকবে। শাকিব খান যে বাঁশটা দেওয়া শুরু করেছে, এবার সাকিবিয়ানদের পালা। এদেরকে একটা একটা করে সামনে পিছে উপর থেকে নিচে বাঁশ কিভাবে দেবেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে দেবেন। শাকিব খানকে নিয়ে ফাজলামি করতে ভালোই লাগে, শাকিব খানের কাছে এসে কাঁধের উপরে হাত দিয়ে দাঁড়াইতে ভালোই লাগে, কিন্তু শাকিব খান বড় মানুষ, তার কাছে বড় বাঁশ থাকবে, এটাই স্বাভাবিক। শাকিব খানের কথাতে তিনি যে কথাটি বলেছে যে প্রিন্সের এত এত ব্যাড রিভিউর পরেও তোমরা এত বদনাম করেছো, এত নোংরামি করেছো, আটকাতে চেয়েছো, তারপরেও প্রিন্সকে কোন সিনেমা উচ্চায় যেতে পেরেছে সেটা দেখাও। তাহলে শাকিব খানের দিন আজকে থেকে শেষ। তাই তো? কথা ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। শাকিব খানের কাছে আছে জাদুর আসল বাঁশ।